মানুষের আরো একটি শত্রু হলো অহংকার। যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান, বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি, তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয়, তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর। এবার ধরুন আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন, আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন, তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল। কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে, নিজের সমর্পণ নিয়ে, যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব, তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন। তাহলে এই অহংকার, যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয়, তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই যে সূচ দেখছেন, এর স্বভাব হলো গেঁথে যাওয়া, আর যদি এটা গেঁথে যায় তাহলে এটা যন্ত্রণা দেবে। আর এটা হলো সুতো। যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয়, তাহলে অন্য কোনো ঘুড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে। কিন্তু যদি সূচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে, কোনো জিনিস জুড়তে কাজে লাগতে পারে। এটাই হলো সংগঠনের শক্তি। যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন, তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে। এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে। কিছু মানুষ একত্রিত হন, কিছু নতুন নির্মাণ করেন। কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি, কার সাথে আছি। যদি আপনি সুতো হন আর ঘুড়ির সাথে যুক্ত হন, তাহলে হয় অন্য ঘুড়ি কাটবেন বা অন্য কোনো ঘুড়ি আপনাকে কাটবে। কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনি নির্মাণ করতে পারবেন, জোড়ার কাজ করতে পারবেন, শ্রেষ্ঠ কর্ম করবেন। এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়। কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন, হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না। কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন, তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন, তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়। এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন, তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল হলো জীবনের আধার। যদি জল না থাকে, এই সংসারের জীবনের কোনো অস্তিত্ব নেই। এই জল হলো শুদ্ধ, পবিত্র। কিন্তু যখন এই জল পরিবেশের সংস্পর্শে আসে, তখন ধুলো, ময়লা, কাদা এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায়। এবার যদি এই জলের শুদ্ধিকরণ করতে হয়, তাহলে আমরা
এই জলকে অস্থির হতে দিই না, তাকে স্থিরভাবে রেখে দিই। আর সেটা করলে সেই জল নিজে থেকেই সকল অশুদ্ধি ত্যাগ করে দেয়, নিজে থেকেই নিজেকে শুদ্ধ করে তোলে। এটা কিন্তু আমাদের মনের সাথেও হয়ে থাকে। এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়েও কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায়, এতে নেতিবাচক ভাব জাগ্রত হয়। সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না, মন খারাপ করবেন না, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো প্রতিক্রিয়া দেবেন না। শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন, শান্ত মনে দিন যাপন করবেন। যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে। আপনি নিজে থেকেই এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো আমরা কোনো হাটে যাই, কোনো বিশেষ বস্তু কেনার থাকে, ওখানে যাই, গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি, অদরকারি জিনিস কিনে ফেলি। তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম, এটা আমরা ভুল করলাম, আমার এটা করা উচিত হয়নি, আদি ইত্যাদি। মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে, এমন নির্বাচন করে, তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন, তাহলে মন খারাপ করবেন না, সেই গ্লানিবোধ নিয়ে কষ্ট পাবেন না, সামনে অগ্রসর হতে থাকুন। কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিতভাবে জীবনযাপনের পথ দেখাতে পারে। এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন, সেটা কি আপনি করবেন? করবেন না। কেন? কারণ জীবনে কোনো না কোনো দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন, তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর কোনোদিন আগুনে আর কিছুতেই হাত দেব না। এই জীবনও ঠিক সেরকমই। জীবনের সেই সব অধ্যায়, সেই সব সময় যা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন, আর যে অধ্যায় বাকি রয়েছে, যে সময় বাকি রয়েছে, তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা কোনো বনে প্রবেশ করি, তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল, সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।